ছোটবেলার দোল একরকম ছিল, বড়বেলার দোল আরো একরকম। আবার বিয়ের পর বদলে গিয়েছে দোলের সেলিব্রেশন। যখন ছোট ছিলাম পাড়াতে প্রচুর বন্ধু ছিল আমার। কোনো মাঠে গিয়ে বা কারো বাড়ির ছাদে গিয়ে খুব রং খেলতাম। আবার ক্লাস 8-9-এ বদলে গেল দোলের রুটিন। তখন স্কুলের বন্ধুদের সঙ্গে ভাব বেশি। সে সময় কোনো না কোনো বন্ধুর বাড়িতে যেতাম দোল খেলতে। এবার বলবো বিয়ের পরের দোলের গল্প। এমনিতে আমি আর আমার বর রাজা একে অন্যের সঙ্গে এতটা টাইম স্পেন্ড করি যে অন্য কাউকে প্রয়োজন হয় না আমাদের। যে কোনো স্পেশাল ওকেশন একে অন্যের সঙ্গে কাটাই। আমরা দুজনেই ভীষণ ফ্যামিলি পারসন। আমার শ্বশুর বাড়িতে রাধাকৃষ্ণের নিত্য পুজো হয়, দোলের দিনও পুজো হবে। রাতে হয়তো সকলে মিলে ডিনারে যাব। তবে রং মানে কিন্তু আমার কাছে শুধুই আবির। জল রং একেবারেই পছন্দ করি না, কারণ জল রঙে দোল খেললে পরের দিন শুটিং থাকলে খুব সমস্যা হয়। তখন রং তোলা একটা বড় সমস্যা। আর ওই সব রং ত্বক এবং চুলের জন্যও একেবারেই ভালো নয়। তার থেকে পিঙ্ক, লাল, হলুদ, সবুজ আবিরে দোল খেলাটাই ভালো। আরেকটা এক্সপিরিয়েন্স কিন্তু আমার এখনো হয়নি, দোলের দিন বাং খাওয়া। এই এক্সপিরিয়েন্সটা নেই। দেখি রাজাকে বলবো, যদি ব্যবস্থা করতে পারে। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।